দেখি আমাকে দাও रोग থেকে ব্যাধি থেকে আমাদের রক্ষা করো। নাম আবার বলো নমো প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণম সায়ান্নে হররূপঞ্চ শ্রী সূর্যদেব নমস্তুতে। আমি কি বলি সূর্যের প্রণাম। প্রভাতে ব্রহ্মরূপ বলছে, প্রভাতে ব্রহ্মের মতো লাল রং, মধ্যাহ্নে বিষ্ণুর মধ্যাহ্নে কেন দেখবেন সূর্যের সুপ্রিয় ছায়া ধরনের অস্ত্র দেখবেন অনেক ছাই ছাই সাক্ষাৎ জন্য সূর্য। আবার জবাব হাস্যমিয়ম মহাদ্যুতি হ্যান্তারি সর্ব পাপ গুণম নরশ্মি বিবাহ। বড় 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 সূর্য, সূর্য থেকে রোগ সৃষ্টি এবং ব্যবসা ভালো এবং উন্নতি ভালো, চাষবাস হয়। সূর্য মনে রেখে সূর্য থেকে আমাদের রোগ শোক জলের সব দূর করে দাও। সূর্য শনির বাবা, সূর্য জমের বাবা। বলে গেল বলো নম সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী। বলো প্রিয়পুত্রায় গণেশায় নম মানেশ্বরায় নরকার্ণব অবতারণায় জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায়। শিব ভাঙাগুলো তো পুজো করে। বলো নম ত্রৈরক্ষ পূজিত সিংহ সদাবিজয় বর্ধনম শান্তিং গুরু গদাবনে নারায়ণ নমস্তুতে। নারায়ণ শান্তি করে। নম যস্য অর্থে কথিতং শস্ত্রং তবেদং শঙ্কর প্রিয়ে তস্য দেহস্য দেহস্য শান্তির্ভবতু সর্বদা। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সচন্দন পুষ্পাঞ্জলি সবাহন সদেবদেবী সহিতায় নম হ্রিং কৌশিকী দুর্গা ওই পাত্রে পাত্রে ফুল ছুললে পুজোর ফুল মারা দেবে। পাত্রটা দিকে এগিয়ে দাও, পাত্রটা কোন এসে দাও, পাত্রে দাও, মাছ পায় মুড়ে দাও, সবাই হাত দিয়ে করে দাও, সব পাত্রে দাও। মানে এমনি ফুল মারা হবে, পুজোর ফুল মানে মারা দাও। সবাই দিয়ে দেখেন দেখি আর সবাই দিয়েছে। সবাই বলো নম যদ্বৈগুণ্য জাতম তদ্দোষ প্রশোভনায় হরে নামামি কীর্তনা নমো পাপোহম পাপকর্মাহম পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং কুণ্ডলিকাক্ষম সর্বপাপ হর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি। সর্বপাপ হর হরি, হর মানে শিব, হরি আর হরি মানে আপনারই করো। ওম যদ্বৈগুণ্যম জাতম তদ্দোষ প্রশোভনায় ঔষধের শান্তি বনস্পতয় শান্তি
সর্বরোগে শান্তি শান্তি ওম ঈশ্বরী হরি বল হরি ওম অনাদিম জ্ঞানম চিত্তানন্দ বহুদিনের পুজো, আমার সালটা ঠিক বহুদিনের পুজো। তবে প্রতি বছর এই প্রথম রথের দিনে দুর্গা পুজো হয়, এই কারমা পুজো হয়। প্রতি রথের দিনে, প্রতি বছর রথের দিনে পুজোটা হয় এবং ওই জাঁকজমক করে সেই পুজোর ঠাটটা থাকা হয়েছে। জাঁকজমক করে পুজো হয়, নিয়ম মাফিক মেনে পাঁচ নিয়ম মেনে পুজো করা হয়। এছাড়া মানে অন্য জায়গায় যেরকম পুজো হয় যেখানে থেকে সেরকম নয়, খুব ভালোভাবেই পুজো হয়। আর কী বলবো। কত বছর করছেন আপনি? আমি করছি এই 50 বছর। এর আগে কে করতেন? আগে আমার বাবা। বাবার নাম কি? হৃদয় কৃষ্ণ চক্রবর্তী। ওর আগে ঠাকুরদা নাম? হরিপদ ভট্টাচার্য। তবু আনুমানিক কত বছরের পুরনো এই পুজো? এই পুজো আনুমানিক মিনিমাম 200 বছর। নাম 200 বছর। ধন্যবাদ আপনাকে। আর কেউ কিছু? নচিকেতা বল। আচ্ছা, এই পুজো প্রসঙ্গে? হ্যাঁ, পুজো প্রসঙ্গেই তো বলবো। আমাদের পূর্বপুরুষরা এই দুর্গাদান তৈরি করার পর আমাদের পুজো আরম্ভ করেছিল। তখনকারদের জমিদারদের একটা রীতি ছিল, চারদিক দিয়ে বিশালভাবে তো একটা জমিদারি পত্তন করেছে, দেশের লাটে ব্যাপক প্রজা ছিল, সবাইকে আমন্ত্রণ করছিল আমাদের এই পূজায়। আমাদের এই পুজো শুরু করার পর ওরা আরম্ভ করেছিল এই বছর 159তম বর্ষে পদার্পণ করলো। কাঠামো পুজোর দিন, রথযাত্রার দিন, শুভ এই রথযাত্রায় আমাদের কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। এই 3 মাস থেকে পর পুজো আরম্ভ হয়ে যায় এবং এরপর থেকে আমাদের পুজো প্রস্তুতি হয়ে যাবে। যে প্রতিমা শিল্পী এইবার আসবে, এসে প্রতিমা কাজ আরম্ভ করতে হবে। আমরা সবাই আমাদের গ্রামের বাইরে এবং দেশের বাইরে যারা থাকে সবাইকে পুজো আমন্ত্রণ করি। সবাই এখানে আসে, সবাই সুষ্ঠুভাবে পুজোর কটা দিন আমরা মায়ের কাছে নিজেদের নিবেদিত করি, সবাইভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করি। নচিকেতা মণ্ডল, বাদ্যন মণ্ডল পরিবার। যদি কিছু বলবেন বলুন। ওই তো কাকু বললো, ঠিক আছে বলুন না, কি আছে? তুই বলবি। আমি মণ্ডল পরিবার, ছোটবেলাতে মানুষ হয়েছি, বিয়ে হয়ে শ্বশুর। এই বারোদ্দন মণ্ডল পরিবারের মেয়ে। ছোটোবেলা থেকে এই পুজো আমি দেখে আসছি এবং আমার বিবাহিত বিয়ে হয়ে গেছে, তবুও কিন্তু প্রতি বছর পুজোর সময় এখানেই আনন্দ অংশগ্রহণ করি। আমার বাইরের পুজো থেকে আমার বাড়ির পুজোটা আমার খুব ভালো লাগে, সেই জন্য প্রতি বছর আমি আসি এখানে। যতই অসুবিধা হোক না কেন, তবুও আমি এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আর প্রতি বছর এই রথের দিনে কাঠামো পুজো এখানে হয়, আজকেরও আমি সেই হিসেবে এসেছি। নমস্কার। আমার বাড়ি এখানে বাদ্যন মণ্ডল ফ্যামিলিতে আমার বাপের বাড়ি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে বাওয়ালি। হ্যাঁ, এবার আমি থাকি ডায়মন্ড হারবার, আমাদের বাড়ি আলাদা আমি করেছি ডায়মন্ড হারবার রায়নগরে 6 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, বারোদ্দন মণ্ডল ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি। যে যেখানে থাকে পুজোর সময় মোটামুটি একদিন না একদিন এখানে এসে উপস্থিত হয়। আমার নাম স্নিগ্ধা মান্না।